এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের টেস্ট পরীক্ষা ফর্ম ফিল আপ সংক্রান্ত নিয়ে নতুন নোটিশ প্রকাশ করেছে। যদি কেউ টেস্ট পরীক্ষা ফেল করে তাকে পরীক্ষা দিতে দিবে কিনা, তোমাদের টেস্ট পরীক্ষা কবে, এই ভিডিওতে থাকছে বিস্তারিত আলোচনা। আমরা সরাসরি নোটিশের মধ্যে চলে যাচ্ছি। এই নোটিশের মধ্যে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2026 সালের মাধ্যমিক ও উচ্চ সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা ফলাফল আগামী মাসের 30 তারিখ 12 মার্চ 2025 মধ্যে প্রকাশ করতে হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এইচএসসি পরীক্ষার ফর্ম আগামী 31 তারিখ থেকে শুরু হবে। অর্থাৎ এই নোটিশের মধ্যে বলা হয়েছে, তোমরা যে টেস্ট পরীক্ষা দেবা, তোমাদের টেস্ট পরীক্ষার ফলাফল বোর্ডের মধ্যে 30 তারিখের মধ্যে জমা দিতে হবে। অর্থাৎ তোমরা যে টেস্ট পরীক্ষা দেবা, তোমাদের টেস্ট পরীক্ষার ফলাফল বোর্ডের মধ্যে এগুলো জমা দিতে হবে। যারা উত্তীর্ণ হবে, যারা কৃতকার্য হবে, যাদের ফল তোমাদের স্কুল থেকে যাদেরকে কৃতকার্য দেখিয়ে বোর্ডের মধ্যে জমা দেবে, তারাই পরীক্ষা দিতে পারবে। অন্যথায় যাদেরকে কৃতকার্য দেখাবে তারা ফর্ম ফিল আপ করতে পারবে না। এই নোটিশের মধ্যে বলা হয়েছে 31 তারিখ 12 মার্চ 2025, অর্থাৎ এই বছরের শেষের 31 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে ডিসেম্বর মাসের। অর্থাৎ তোমাদের এক মাস আগে কিন্তু টেস্ট পরীক্ষা নিয়ে নেবে, কেননা এখানে তোমার খাতা কাটবে, রেজাল্ট দেবে, সেগুলো আবার বোর্ডের মধ্যে জমা দিবে, একটা সময়ের ব্যাপার আছে। টেস্ট পরীক্ষা কবে, এই প্রশ্নটার উত্তর দুই ভাগে হবে। কেননা যে স্কুলগুলো মাদ্রাসাগুলো টেস্ট পরীক্ষা আগে শেষ করছে, তাদের বেশিরভাগই টেস্ট পরীক্ষা অক্টোবর মাসের শেষের দিকে হবে। আর দ্বিতীয়ত, যাদের টেস্ট পরীক্ষা একটু শেষের দিকে শেষ হয়েছে, তাদের নভেম্বর মাসের শুরুর দিকে টেস্ট পরীক্ষা হবে। তোমাকে কোন রকম টেস্ট পরীক্ষায় পাশ করলে হবে। টেস্ট পরীক্ষায় পাশ করে ফাইনাল পরীক্ষা যাতে তুমি দিতে পারো। এখন কথা হচ্ছে, টেস্ট পরীক্ষা ফেল গেলে তোমাকে ফাইনাল পরীক্ষা দিতে দিবে কিনা। বোর্ড থেকে সরাসরি নির্দেশ দিয়েছে, যদি টেস্ট পরীক্ষায় ফেল করে তাকে ফাইনাল পরীক্ষা দিতে দেওয়ার সুযোগ হবে না। যদি তোমার স্কুলের মধ্যে তোমার স্যার তোমার প্রতি সহানুভূতি দেখায়, এটা কিন্তু তোমার স্কুলের স্যার উপর ডিপেন্ড করবে তোমাকে পরীক্ষা দিতে দিবে কিনা। কিন্তু বোর্ড থেকে নির্দেশ দিয়ে দিয়েছে না দেওয়ার জন্য। এই জন্য তোমার কান্নাকাটি করতে হবে না, তোমার স্যারের কাছে রিকোয়েস্ট করতে হবে না, একটু ভালো করে প্রস্তুতি নাও। তোমাকে যে বিষয়গুলো তুমি ফলো করলে 100% তুমি A+ পাবে, এবং টেস্ট পরীক্ষাও পাস করবে এবং বার্ষিক পরীক্ষাও A+ নিয়ে আসতে পারবে। প্রথমত, সঠিক পরিকল্পনা করতে হবে। প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা সময় নির্ধারণ করুন। দ্বিতীয়ত, পাঠ্য বই ভালো করে পড়তে হবে, কারণ পরীক্ষার সব প্রশ্নের মূল উৎস হলো পাঠ্য বই। তৃতীয়ত, সংক্ষিপ্ত নোট তৈরি করুন, আর সময় হলে আগের বছরের প্রশ্নগুলো সমাধান করুন। চতুর্থত, শুধু পড়লেই হবে না, লেখা অনুশীলন করতে হবে। সুন্দর হাতের লেখা ও পয়েন্ট আকারে উত্তর দিলে পরীক্ষক সহজে বুঝবে এবং ভালো নম্বর দেবে। পঞ্চমত, যে বিষয়গুলো দুর্বল সেই বিষয়গুলো আগে জ্বালাই করে নিন, সেই বিষয়গুলো আগে চিহ্ন করে তোমাকে ভালো করে পড়তে হবে। এছাড়াও বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করলে অনেক কিছু সহজে মনে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শরীর ও মনের যত্ন নেওয়া, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার আর ইতিবাচক মানসিকতা বজায় রাখবেন। এটা আমি পারবো, আমাকে পারতে হবে, এই বিষয়টা মনের মধ্যে ধারণ করে রাখা। এই টিপস গুলো মেনে চললে এসএসসিতে A+ পাওয়া খুবই সহজ হবে। তোমাকে মেনে চলতে হবে, তোমাকে পারতেই হবে। যদি তুমি এসএসসি পরীক্ষার সব আপডেট ও প্রস্তুতির টিপস পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা নিয়মিত নতুন কন্টেন্ট আপডেট করি, যা তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। তাই আজই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত হয়ে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।